সকলে গণহারে যে ফেতরা আদায় করে 115 টাকা করে, বলেছিলাম 115 টাকা করে ফেতরা আদায় করলে সকলের ফেতরার আদায়ের হক আদায় হবে না। মনে আছে আপনাদের? আপনি চিন্তা করেন, যারা সাধারণ একটু ধনী, সাধারণ ধনী, এদের উপরে জব, এই জবের দাম হয় 500 টাকা। তাহলে যদি একটা ফ্যামিলি থেকে জন প্রতি 500 টাকা করে ফেতরা দেয়, সাধারণ যারা মোটামুটি ধনী আছে, একটা ঘরে যদি 5 জন লোক থাকে তাহলে 2500 টাকা হয়। এরকম যদি সমাজের প্রতিটি মানুষ এরকম সঠিকভাবে ফেতরা আদায় করত, সমাজে কোনো গরিব মানুষ থাকতো না, ঠিক না? এবং ফেতরা আদায়ের আরেকটা নিয়ম আছে। নিয়ম হলো, যারা এলাকার গণ্যমান্য লোক আছে, এটা হচ্ছে এদের দায়িত্ব। দায়িত্ব কি? যে এরা ফেতরার টাকাগুলো একসাথে জমা করবে। কি করবে? একসাথে জমা করার পরে এলাকার মধ্যে যারা বিধবা মহিলা আছে তাদেরকে যার যেটা প্রয়োজন, সেলাই মেশিন কিনে দেওয়া, গরু কিনে দেওয়া, বকরি কিনে দেওয়া, যারা ছেলে আছে স্কুল কলেজে যেতে পারে না তাদের জন্য সাইকেল কিনে দেওয়া, স্কুল ব্যাগ কিনে দেওয়া, এটাই হচ্ছে আরো বেশি উত্তম। কথা বুঝেন নাই? এটা হচ্ছে যারা সমাজের বিবেকবান, তাদের দায়িত্ব হচ্ছে যে যার কথা মানুষ শুনে সে যাকাত ফেতরার টাকাগুলো একসাথে করে। এবং যদি আমি ঋণগ্রস্ত থাকি, একজন মানুষ মনে করেন সে অনেক ঋণের মধ্যে আছে, 10 লাখ, 5 লাখ, 2 লাখ, বিপদে এরকম থাকে না, ওই ব্যক্তিও যাকাত ফেতরার টাকা খেতে পারবে। কথা ভালো করে শুনে দেখেন, যেই ব্যক্তি ঋণগ্রস্ত, বিপদে আছে, ওই ব্যক্তির উপরে যাকাত ফেতরা দেওয়া ওয়াজিব নয়, ওই ব্যক্তিও যাকাত ফেতরার টাকা খেতে পারবে। এইজন্য আমরা যারা সমাজে গরিব আছে, আমরা বেছে বেছে কাকে দিন উপকার হবে। এবং যদি আপনি একটা মানুষকে ছাগল কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, একটা বিধবা মহিলাকে বকরি কিনে দেন, গরু কিনে দেন, এই এর মাধ্যমে একটা মানুষ আর স্বাবলম্বী হতে পারবে? পারবে না। বিশ্বনবীর জমানায় একজন ব্যক্তি, সে যাকাতও দেয় না, ফেতরাও দেয় না। এলাকার মধ্যে তার একটা বিশাল বদনাম হয়ে গেল। বদনাম হওয়ার পরে সে চিন্তা করলো যে আমার তো এত বদনাম, আমি যাকাতও দেই না, ফেতরাও দেই না, এলাকার মানুষ যে তার টাকা পয়সা আছে। এবার লোকটা চিন্তা করলো যে আমি আজকে যাকাত ফেতরা দেব। এখন ওই লোকটা যাকাতের টাকা নিয়ে বের হলো রাতের বেলায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবীর জমানায় এক ব্যক্তি সে নিয়ত করলো, আমার তো যাকাতের টাকার জন্য গেছে, আমি তো যাকাত দেই না, আজকে আমি যাকাত দেব। এই ব্যক্তি যাকাতের টাকা নিয়ে ওই ব্যক্তি তার যাকাতের টাকা নিয়ে বের হলো রাতের বেলায়। বের হওয়ার পরে ওই ব্যক্তি রাতের বেলায় একজন মানুষকে দেখলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক অন্ধকার রাতের বেলায়, দেখছে যে একজন লোক হেঁটে যাচ্ছে। ওই ব্যক্তি যাকাতের টাকা, ফেতরার টাকা হাতের মধ্যে নিয়ে, আর যাকাত ফেতরার টাকার নিয়ম হচ্ছে যাকে আপনি দিবেন তাকে এই কথা বলা শর্ত নয় যে ভাই এটা যাকাতের টাকা, এই কথা বলতে হবে না, এটা ফেতরার টাকা বলতে হবে না। কারণ ওই ব্যক্তি যাকাতের টাকা ওই ব্যক্তির হাতে দিয়ে দিল, বল ভাই ধরেন, দিয়ে চলে গেল। এবং ওই লোক সে ছিল একটা চোর, কি যার হাতে যাকাতের টাকা দিছে, ওই এলাকায় আমাদের একটা চুরি করতেই ছিল। ওই ব্যক্তি তো ধনী মানুষ, রাতের বেলা রাস্তার মধ্যে একটা লোক পাইছে, তার হাতে গিয়ে দিয়ে দিল, যাকাতের টাকা দিয়ে চলে আসলো। সকালবেলা খবর হলো যে যাকাতের টাকা পাইছে অমুক চোরে। এখন এলাকার মধ্যে তার বদনাম শুরু হয়ে গেছে, এই মিয়া তুমি যাকাত দেওয়ার কোন লোক পাইছো না, তুমি এক চোরের মিয়া যাকাত দিছো। এরপরে দিনে ওই ব্যক্তি আবার নিয়ত করলো, যেহেতু আমি চোরকে যাকাত দিলাম, হয়তো আমার যাকাতটা মিস্টেক হয়েছে, তাহলে বিসলামতিহি, ওই ব্যক্তি দ্বিতীয় রাতে আবার বের হলো যাকাত দেওয়ার জন্য। দেখতে পেলেন রাস্তার মধ্যে একজন মহিলা যাচ্ছে, ওই মহিলার হাতে যাকাতের টাকা দিয়ে আবার লোকটা দৌড়ে চলে আসলো। সকালবেলা খবর হলো, আপনি যাকে যাকাতের টাকা দিয়েছেন এই কোনো সাধারণ মানুষ নয়, এই হলো একটা জিনাকারিনী খারাপ মহিলা।
পারছি। তাহলে প্রথম দিন দিছে গালে সরে, দ্বিতীয় দিন একটা খারাপ মহিলাকে, এবং তৃতীয় দিন সে নিয়ত করলো আজকেও আমি কি করব, যাকাত দিব। এবং তৃতীয় দিন সে যাকাতের টাকা নিয়ে বের হলো, দেখছে রাস্তাতে একটা লোক হাঁটতেছে, ওই ব্যক্তির হাতে মোট করে দিয়ে আবার দৌড়ে চলে আসলো। সকালবেলা খবর হলো যে আজকে যারে যাকাত দিছে এরা এলাকার একটা শিল্পপতি, কোটিপতি। কারণ ধনী মানুষের যাকাত দিলে যাকাত আদায় হয় না, এবং যাকাত দিছে কারে, সমাজের কোটিপতিরে। রাত্রে বেলা যাকাতের টাকা দিয়ে দৌড় মারছে, যাতে বেলা তারা কেউ জিজ্ঞাসা না করে। এবং ওই ব্যক্তি চোরকে যাকাত দিল, জেনাকারী মহিলাকে যাকাত দিল, ধনী মানুষকে যাকাত দিল, এলাকার মধ্যে তার বদনাম শুরু হয়ে গেল। ওই ব্যক্তি বলে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিয়িন। রব্বুল আলামিন, আমি তো যাকাত দিয়েছি, কোন মানুষের গায়ে তো লেখা থাকে না যে আমি চোর, কোন ব্যক্তির গায়ে লেখা থাকে না আমি জেনাকারী, আমি খারাপ মানুষ, কোন ব্যক্তির কপালে লেখা থাকে না যে আমি ধনী মানুষ। রব্বুল আলামিন, আমি তো যাকাত দিয়েছি। ওই ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো, ওই ব্যক্তি যাকাত দেওয়ার পরে তার বদনাম শুরু হয়ে গেল। ওই ব্যক্তি সব সময় চিন্তা করে হায় হায়, আমি তো যাকাত দিয়ে আমি খাও কিনে তুমি আল্লাহ ঠিক কিনা বলে আমার বদনাম শুরু হয়ে গেল। ওই ব্যক্তিকে রাতের বেলায় স্বপ্নে দেখানো হলো আম্মা সাদাকাতু আলা সানিকিন, তুমি যে চোরকে তুমি সদকা করলে, তাহলে আল্লাহু আইয়াস্তাইফ আন সারিকাতিহি, হতে পারে তোমার এই যাকাতের টাকা পাওয়ার কারণে ওই চোর আজ থেকে আর চুরি করবে না। হতে পারে। আপনি চিন্তা করেন, যাকাতের টাকা, ফিতরার টাকা যদি মানুষ সঠিকভাবে আদায় করত, সঠিকভাবে, যারা সাধারণ ধনী, মনে আমার কথা বলি, আমার উপরে 100 টাকা দিলে ফিতরা আদায় হবে না। আমার উপরে জন, অর্থাৎ আমার বাড়িতে যদি 5 জন লোক থাকে তাহলে জন প্রতি 500 টাকা করে ফিতরা আদায় করতে হবে। আমার কথা বলতেছি। কারণ আমার সাইতে ধনী কি আপনাদের এলাকায় নাই? ওই ব্যক্তি কিশমিশের দাম 2000, জন প্রতি বাড়িতে 5 জন লোক থাকে 2000 টাকা করে যদি ফিতরা হয়, ফিতরা যদি হয়, এরকম প্রত্যেক ফ্যামিলি থেকে যদি ফিতরা আদায় 5000 2000 টাকা করে হয়, যদি একজন গরিব মানুষকে প্রত্যেক এলাকার 10 জন মানুষ যদি 1000 টাকা করে দেয়, 10000 টাকার মালিক। কথা ঠিক না? এবার ওই ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো তুমি যে রাতের বেলায় চোরকে সদকা করেছিলে, হতে পারে এই টাকা পেয়ে চোর আর কোনোদিন চুরি করবে না। আবার বলা হলো তুমি যে জিনাকারী মহিলাকে টাকা সদকা করেছো, হতে পারে ওই মহিলাটা অভাবের কারণে জিনা করতেছে, কিন্তু তোমার টাকা পাওয়ার কারণে হতে পারে এই মহিলা তো আর জিনা করবে না। আবার তুমি যে ধনী মানুষকে সদকা করেছো, হতে পারে ওই ব্যক্তি তোমার সদকার টাকা পেয়ে সে আজ থেকে দান করার জন্য মন মানসিকতা তৈরি হবে, উদ্বুদ্ধ হবে দান করার জন্য। এই জন্য তোমার নিয়ত যেহেতু ভালো, আল্লাহ তাআলা তোমার তিনটা আমল থেকে কবুল করেছেন। এই হাদিস থেকে শিক্ষা হলো যে এলাকার যদি চোর থাকে, কি থাকে, এবং দেখতে হবে এই চোর চুরি করে অভাবে না স্বভাবে। কয়টা জিনিস, একটা হলো অভাব, আরেকটা হলো স্বভাব। যদি অভাবে চুরি করে তাহলে এলাকার মানুষ মিলে চোরের টাকা বড় করাবে যাতে চুরি না করে। কথা বুঝেন নাই? এবং যদি কোনো খারাপ মানুষ থাকে, সে টাকার কারণে খারাপি করে, ওই মানুষকে টাকা দিয়ে স্বাবলম্বী করে, তাকে টাকা দিয়ে তাকে অভাব মুক্ত করে। এবং যদি সমাজের কোনো ধনী মানুষ থাকে যাকাত না দেয়, আপনার এলাকার মানুষ যাকাতের টাকা তুলে ধনী মানুষকে নিয়ে দিবেন, করে নেও ভাই তুমি তো যাকাত দেও না, তুমি তো মনে হয় গরিব, আরে ধনী মানুষেরই, তুমি তো যাকাত দেও না, তুমি তো মনে হয় গরিব, তোমার মনে হয় অভাব, এই নাও আমরা গ্রামবাসী মিলে তোমার যাকাতের টাকা দিলাম, তুমি এটা খাইয়ে আমরা তোমার ধনী বানাবো। তাইলে এই ধনী বানা সর্বে যাকাত দিব। কথা ঠিক কিনা কও? এই জন্য এই হাদিস থেকে ইস্তেমবাদ হয় এরা যে যারা সমাজের গরিব, এই লোকগুলোকে বাছাই করে নির্দিষ্ট মানুষকে যাকাতের টাকা আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন,
السقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين কালকে আমাদের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তুমি তো দুনিয়াতে অনেক প্রবল প্রতিপত্তি ছিলে পাপ প্রবল ছিলে তুমি আজকে জাহান্নামে আসলে কেন ওই ব্যক্তি বলবে আমি জাহান্নামে আসলাম দুই কারণে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার জীবনে আমি নামাজি ছিলাম না কি ছিলাম না মসজিদের পাশ দিয়ে যাইতাম কিন্তু নামাজ পড়তাম না ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন এবং এতিম অনাথ গরীবদেরকে আমি খাবার দিতাম না নবীজি বলেন তুমি যদি ধনী হও তোমার পাশে যদি গরীব মানুষ থাকে তোমার যদি দান করার মতো টাকা পয়সা নাও থাকে তাহলে তুমি যখন তরকারি রান্না করবা তখন তরকারির মধ্যে ঝোল বানায় দাও কি দাও আপনি গোশতের তরকারি রান্নলে একটু ঝোল হাজু কি করে দিবেন বানায় দিবেন এরপর যদি গোশত দেওয়ার মতো সামর্থ্য আমাদের না থাকে এই গরিব মানুষের একটু ঝোল দিয়ে ওই করে সাহায্য করে যে গোশতের হাজু দিয়ে খাইলেও তার মন বললো ঠিক না কথা বুঝেন নাই এজন্য আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে ওই ব্যক্তির আমলনামায় 700 গুণ সওয়াব দান করা হবে কত 1 টাকা দান করলে কত গুণ 700